টার্গেট সেট পয়েন্ট। আমরা আরআরবির ক্লাস করছি, লাস্ট টাইমে আরআরবি এনটিপিসি, ঠিক আছে, এর ক্লাস চলছে। তো দেখো যে সমস্ত অঙ্কগুলোকে একদম শর্টকাট টেকনিকের মাধ্যমে আমরা প্র্যাকটিস করে যাব, তো তার মধ্যে এই যে প্রশ্নটা আমরা দেখে উত্তর করব, কিভাবে করব দেখো। এখন আমরা ডিটেলসে করব না, যেহেতু আমাদের হাতে সময় নেই। তো সবার প্রথমে বলছি, কিছু পরিমাণ মূলধন সরল সুদে 4 বছরে দ্বিগুণ হয়, কত বছরে তা সুদে মূলে 8 গুণ হবে। যদি এই ধরনের অঙ্ক তোমরা কোনোদিন দেখতে পাও, পরীক্ষা যদি আসে, তবে এই শেষে যে 8 গুণ লেখা রয়েছে, এইটা আগে কাজ করতে হবে। এই 8 গুণ থেকে তুমি একটা 1 কমিয়ে দেবে, হলো। আর এখানে রয়েছে আগে ছিল দ্বিগুণ, তাহলে দ্বিগুণ থেকে 1 কমিয়ে দিয়ে নিচে লিখবে, দ্বিগুণ থেকে 1 কমিয়ে নিচে লিখবে। এবারে এই যে 4 বছরে দ্বিগুণ হয়েছিল, জাস্ট ওইটা এর সঙ্গে গুণ করতে হবে, আর কিছুই না, তোমার আনসার কিন্তু বেরিয়ে যাবে। এখানে সেই সরল সুদের সূত্র কিচ্ছু করতে হবে না। তাহলে উপরে হচ্ছে 7, নিচে হচ্ছে 1। এবার দেখো গুণ করলে হচ্ছে 4 7 28। তাহলে এখানে আমাদের উত্তর হচ্ছে এই অপশন বি এটা। তো এখানে অ্যাকচুয়ালি এইটা বি করে নাও, এটা সি করে নাও। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে 28। ক্লিয়ার? এই ধরনের অঙ্কগুলো যখনই তোমরা পাবে, এই শর্টকাট টেকনিক ইউজ করো, এবং শেষ টাইমে একবার রিভিশন হয়ে যাক, ঠিক আছে, লাস্ট টাইমে। চলো আমরা পরবর্তী কোশ্চেন দেখো, তোমরা পুরো ক্লাসটা দেখো, তাহলে অনেক কিছু শিখতে পারবে। আমি খুব দ্রুত বলবো শর্ট ট্রিক্সগুলো। পরের কোশ্চেন, একজন অসৎ ব্যবসায়ী তার বেঠিক ওজন মাপ দ্বারা বিক্রেতা এবং ক্রেতা উভয়কেই 20% প্রতারিত করে, তার প্রকৃত লাভের শতকরা হার কত? অ্যাকচুয়ালি এখানে কি করছে বলতো, বিক্রেতার কাছ থেকেও কিন্তু 20% মানে ঠকাচ্ছে, আবার ক্রেতাকেও 20% ঠকাচ্ছে। তাহলে সে দু জায়গা থেকে অ্যাকচুয়ালি লাভ করছে। তাহলে 20% করে যদি লাভ করে, তাহলে মনে রাখবে প্রথমে এই +20 লিখবে, আবার একবার +20 লিখবে, হলো। এবার এই প্লাসে প্লাসে গুণ করলে প্লাস, আর এই 20 গুণ 20 করে দাও, দিয়ে বাই 100। তাহলে এখানে কাটাকুটি করো, এদিক হচ্ছে 40, আর এখান থেকে 2 2 4 বার হচ্ছে, তাহলে হচ্ছে 44% আমাদের আনসার হয়ে যাবে। এটা আমরা কোন সূত্রে অ্যাপ্লাই করলাম বলো তো? এখানে প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই 100, এই যে ফর্মুলাটা আমরা যদি ইউজ করি, তাহলে এখানে আমাদের উত্তর হয়ে যাচ্ছে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। চলো পরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেনে যাওয়ার আগে যদি শর্টকাট টেকনিকে ম্যাথ শিখতে চাও, তোমাদের এনটিপিসি পরীক্ষার পরে কিন্তু গ্রুপ ডি পরীক্ষা, ঠিক আছে, এরপরে গ্রুপ ডি পরীক্ষা আসবে। তার জন্য যদি মনে করো আগে থেকে প্রিপারেশন নেবে, রেডি হবে যে শর্টকাট টেকনিক দিয়ে কিভাবে অঙ্ক করবে, তাহলে আমাদের স্পেশাল ব্যাচে একবার 3টে মাস ক্লাস করে দেখো, ঠিক আছে। ম্যাথের জন্য আমরা কিন্তু তোমাদেরকে একদম চ্যাপ্টার ধরে ধরে জিরো থেকে কিন্তু শুরু করাচ্ছি। তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও, কিভাবে কি অ্যাডমিশন নিতে হবে না হবে, ঠিক আছে, ডিটেলস জানার জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও, অথবা এই নাম্বারে ফোনপে পেটিএম করে আমাকে পেমেন্ট করে দাও, দিয়ে স্ক্রিনশটটা পাঠাও, আমি তোমাদের স্পেশাল ব্যাচের গ্রুপে জয়েন করে দেবো। এবং এখানে মনে রাখবে, এখানে আমরা লাইভ ক্লাস তো চলে, কিন্তু তার সঙ্গে রেকর্ড ক্লাসটাও আমরা করে রাখি, সঙ্গে পিডিএফটাও আমরা গ্রুপে দিয়ে দিই। চলো পরের প্রশ্নে চলে আসি। এই ধরনের প্রশ্ন কিন্তু আমি দেখেছি রেলের পরীক্ষায় কিন্তু আসছে। তো এখানে 1 + 1/2 আমরা কি করব, এইখানে এই 2 কে 2 আর 1 উপরে 3, আমি একটু দ্রুত করব। আর এটা হচ্ছে যেহেতু আমাদের হাতে সময়টা নেই, এখানে দেখো এই 3 কে 3 আর উপরে হয়ে যাচ্ছে 4 আর নিচে হয়ে যাচ্ছে 3, তারপরটা এখানে হয়ে যাবে 4 কে 4 উপরে 1 যোগ করলে 5, তাহলে 5/4। এইভাবে গুণ করতে করতে এক সময় আমি পাবো 120, তার সঙ্গে 1 যোগ করলে 121, আর নিচে হচ্ছে 120। এবার দেখো আমাদের এই অবস্থা থেকে কাটা শুরু হয়েছে, তাহলে এইভাবে কাটতে 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 এক সময় 120 কেটে যাবে, গিয়ে দেখো এখানে নিচেই 2 পড়ে রয়েছে আর উপরে পড়ে রয়েছে 121। তাহলে আমরা এই 121কে 2 দিয়ে ভাগ করলে এই 60.5, অর্থাৎ এটাই কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। পরিষ্কার হলো? চলো পরের কোশ্চেনে দেখবো। পরের কোশ্চেন, এটা ভালো একটা প্রশ্ন, এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসে। এ ও বি একটি কাজ 12 দিনে করে, বি ও সি একটি কাজ 15 দিনে করে, এবং বলছে সি আর এ বলছে 20 দিনে করে। তিনজনে মিলে একসঙ্গে কাজ করলে কত দিনে কাজটি শেষ হবে? তাহলে এখানে আমাদের প্রথমে এ প্লাস বি, সেটা হচ্ছে 12 দিনে, তার নিচে এখানে পাশে লিখব বি প্লাস সি, সেটা হচ্ছে আমাদের 15 দিনে, সেটা লিখলাম। আর সি প্লাস এ দুজন মিলে মিলে করছে, সেটা 20। এবার এই তিনজনকে এলসিএম বা লসাগু করতে হয়, লসাগু করলে আমি পাবো 60। 12 দিয়ে ভাগ করলে হয় 5 12 60, 15 দিয়ে ভাগ করলে 4, আর 20 দিয়ে ভাগ করলে 3। এইগুলো কি বলতো, এই যে 5 4 3, এইগুলো হচ্ছে সব এফিসিয়েন্সি কাদের, এই এ আর বি দুজন মিলে যদি
একদিন কাজ করে তাহলে 5 ইউনিট পরিমাণ কাজ করবে, আবার বি আর সি যদি একদিন কাজ করে তাহলে তারা 4 ইউনিট পরিমাণ কাজ করবে, আর সি আর এ দুজন মিলে যদি কাজ করে তাহলে তারা 3 ইউনিট পরিমাণ কাজ করবে। এবার এখান থেকে আমাকে জিজ্ঞাসা করছে তিনজনে একসঙ্গে কাজটি করলে কতদিনে কাজটি শেষ হবে। তাহলে এখানে আমাদেরকে কি করতে হবে, দেখো এখানে সবাই কিন্তু ডবল ডবল রয়েছে, দেখো এ দুবার, বি দুবার, সি দুবার, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। যেহেতু দুবার দুবার করে রয়েছে তাহলে এফিসিয়েন্সিগুলো অ্যাকচুয়ালি ডবল হয়ে যাবে। তাহলে এখানে কিন্তু ডবল না, এখানে সিঙ্গেলভাবেই যোগ হবে। তাহলে হচ্ছে 5, 4 আর 3, তাহলে এটা যোগ করলে হয় 12। কিন্তু এটা হচ্ছে এই ডবল ডবল ধরে এরা কাজ করছে, এ দুবার মিলে কাজ করছে, বি দুবার, সি দুবার, এইভাবে যদি কাজ করে তাহলে 12 ইউনিট কাজ হবে। তাহলে সিঙ্গেল সিঙ্গেল করলে অর্থাৎ এ প্লাস বি প্লাস সি করলে কতটা পরিমাণ কাজ হবে, তখন কিন্তু আবার এটা অর্ধেক হয়ে যাবে, অর্ধেক ইউনিট পরিমাণ কাজ করবে, তাই 6 ইউনিট কাজ করবে। যখন এই 6 ইউনিট কাজ করবে, টোটাল ওয়ার্ক এই 60 যেটা লসাগু হয়েছে এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। এই টোটাল ওয়ার্ককে এই 6 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে তারা তিনজনে মিলে একসঙ্গে কতদিনে কাজ করে শেষ করবে সেটা কিন্তু বেরিয়ে যাবে। ঠিক আছে, তোমাদের বোঝানোর জন্য এত দেরি হচ্ছে, বাট তোমরা যখন শিখে যাবে পরীক্ষা হলে কিন্তু দেখবে এত সময় লাগবে না। পরের প্রশ্ন, এ এর 40% মান বি এর 60% সমান। এই অঙ্ক সহজ, কিন্তু অনেকে তোমরা এখানে উত্তর এ আর বির মধ্যে কনফিউশনে পড়ে যাও। দেখো আমি সেই জায়গাটা তোমাদের ক্লিয়ার করব। সবার প্রথমে এ এর 40% মানে হচ্ছে এ ইন্টু, এখানে 40% মানে আমরা এখানে একটা জিনিস লেখো, পার্সেন্ট যেহেতু দুজনারই আছে তাহলে পার্সেন্ট দেবো না, আবার দুজনেরই একটা করে শূন্য আছে তাও দেবো না। ঠিক আছে, তাহলে এখানে 4 সমান সমান আমাদের সময় বাঁচানো নিয়ে কথা 6। এবার এটা দিয়ে কাটলে হয় 3 আর এটা দিয়ে কাটলে হয় 2। এইটা দেখে অনেকে 2:3 আনসার দিয়েছে, কিন্তু এটা ভুল উত্তর। মনে রাখবে আমাদেরকে বার করতে হবে a:b, তাই a বাই b লিখতে হবে। তাহলে b যখন নিচে চলে গেল তাহলে b এর উপরে যে সংখ্যাটা সেটা উপরেই থাকবে 3, আর এই সংখ্যাটা নিচে চলে যাবে, তাহলে a:b এইটা মানে হচ্ছে আমাদের 3:2। মনে রাখবে এখানে কিন্তু উত্তর এই অপশান বি। তোমাদের অনেকে আমি দেখেছি পড়াতে গিয়ে দেখলাম যে অনেকেই 2:3 লেখে, না এটা কিন্তু ভুল উত্তর। হ্যাঁ, এটা ঠিক করে নাও বা বুঝে নাও, তাহলে পর থেকে ভুল হবে না। পরে কোশ্চেন, এখানে a:b দিয়েছে 3:4 আর b:c দিয়েছে 8:9। যখন প্রথম আর লাস্টেরটা করতে বলবে এরকম যদি আরও দেয় তাতেও অসুবিধা নেই, এই প্রথম দুজনকে গুণ করবে, প্রথম দুজনকে গুণ মানে 3, আর এখানে 8 গুণ ইস্টু দিয়ে পরের দুজনকে গুণ করবে, তাহলে বেরিয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে 4 আর 9। এবার দেখো এদেরকে কাটাকুটি করা যাচ্ছে, এটা 3 দিয়ে কাটলে এখানে 1 হচ্ছে, তাহলে এদিকে হচ্ছে 2, এদিকে হচ্ছে 3, 2:3 আনসার হয়ে যাচ্ছে, অপশান বি হচ্ছে রাইট আনসার। ক্লিয়ার হচ্ছে? চলো কুইক রিভিশন হোক, শেষ টাইমে একটু কুইক রিভিশন হলে তাহলে তোমাদের কি হবে, শর্ট টাইমের মধ্যে অনেক কিছু জানা হয়ে যাবে। পরে কোশ্চেন বলছে 5 বছরে কোনো টাকার সুদ ওই টাকার 1/4 অংশ হয় তাহলে সুদের হার কত। আমরা সূত্র দিয়েও করতে পারি, আবার আমরা কনসেপ্ট দিয়েও করতে পারি। ঠিক আছে, দেখো সবার প্রথমে মনে করছি আমি বা কল্পনা করছি যে আসল হচ্ছে 100 টাকা। ভালো করে দেখো, আসল হচ্ছে 100 টাকা। যদি আসল 100 টাকা হয় তাহলে এই যে 5 বছর যখন খাটবে, এই 5 বছর, তার মানে আমরা অ্যাকচুয়ালি ধরতে পারি এটা 5 গুণ করতে পারি, কারণ 5 বছর তো এই আসলটা কাজ করবে, তাই 5 বছরের জন্য এটা হবে। এবার এই টাকার অ্যাকচুয়ালি সুদ যেটা হবে সেটা কিনা বলছে এই 1/4 অংশ হবে। 1/4 অংশ কার? আসলের। তাহলে আসলের যদি 1/4 অংশ হয় তাহলে 25 টাকা আসবে। এই যে 1/4 অংশ বসাও এখানে, মুখে মুখে হবে। এবার যেহেতু আমাদের সুদ বার করার সময় সবসময় কি করব, আমরা 100তে বার করি, তাই এই 5 দিয়ে দুপাশে কেটে দাও। তোমাদের বোঝানোর জন্য জাস্ট এটা এত কিছু লেখা। তাহলে এই যে 5, 100 টাকার সুদ হচ্ছে 5 টাকা 1 বছরের, তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর, অপশান এ হয়ে যাবে রাইট আনসার। ক্লিয়ার হলো? অপশান এ রাইট আনসার। পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেনে যাওয়ার আগে আমাদের স্পেশাল ব্যাচ এ ম্যাথ ক্লাস করতে পারো। ঠিক আছে, একদম হাতে ধরে তোমাদেরকে ম্যাথ শেখানো হয়, আমি নিজেই শর্টকাট টেকনিক তৈরি করে তোমাদেরকে ক্লাস করি, যেগুলো কেউই কিন্তু জানে না, সেগুলো তোমাদের স্পেশাল ব্যাচের চ্যাপ্টার ধরে ধরে কিন্তু আমরা শেখাই, হাতে ধরে ধরে। ম্যাথটা কিন্তু মনে রাখবে একটা সিরিজ ওয়াইজ চলে। আমি আগেই বলছিলাম তোমাদের যে কোন চ্যাপ্টারের পরে কোন চ্যাপ্টার করা উচিত, কোন শর্টকাট টেকনিকের পরে কোন শর্টকাট টেকনিকটা যদি করা হয় তাহলে আমাদের মাথায় থাকবে বা ধরতে সুবিধা হবে বা মনে রাখতে সুবিধা হবে। অনেক কৌশল আছে যেগুলোকে মনে রাখার জন্য, অনেক কৌশল আছে। সুতরাং আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও, আমাদের নতুন ব্যাচ শুরু হয়েছে, নতুন ব্যাচে জয়েন করার জন্য। ঠিক আছে, একবার 3 মাস ক্লাস করেই দেখো,
অঙ্কের যে শর্টকাটের যে আসল মজা কোথায় সেটা কিন্তু দেখতে পাবে আমাদের স্পেশাল ব্যাচে চলে আসলে। পরের কোশ্চেন কি বলছে, একটি সংখ্যাকে 10% বৃদ্ধি করার পর সেটিকে 10% কমানো হলো। আমি তোমাদেরকে আগেই বলছিলাম যে এই রিলেটেড যত অঙ্ক আছে তাদেরকে আমরা কিভাবে নামাবো। আমাদের হাতে একটা সূত্র আছে প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই ডিভাইডেড বাই 100। আমি তোমাদেরকে একটা কথা বলি, মনে রাখবে এই রিলেটেড প্রশ্ন বা এই সূত্র দিয়ে প্রশ্ন পরীক্ষায় কিন্তু দেখবে তোমাদের শিফটে কিন্তু আসবে, ঠিক আছে, বা আসছে। সুতরাং এই অঙ্কগুলোকে সহজ লাগলেও তোমরা কুইক রিভিশন দিলে আবার তোমাদের কিন্তু মাথায় থেকে যাবে, ঠিক আছে। এবারে আমরা কি করব, এখানে এক্স এর মান যেহেতু বৃদ্ধি করেছে তাই +10 লিখলাম, তারপরে আবার কমিয়েছে তাহলে -10 লিখব। এবার এই প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস হয় লিখলাম, আর এই 10 আর 10 এখানে গুণ করতে হবে, 10 আর 10 গুণ করে, আর নিচেই হচ্ছে আমাদের 100। তাহলে এটা দিয়ে কাটো, এখানে শূন্য দেখো কেটে যাচ্ছে, তাহলে এই 10টাও কেটে যাচ্ছে, গিয়ে আমাদের রেজাল্ট কি পড়ে থাকছে, শুধু এখানে 1 পড়ে থাকছে, তাহলে -1। এই যে মাইনাসটা আসছে এটা আমরা বলবো হ্রাস পাচ্ছে, তাহলে 1% কিন্তু আমাদের হ্রাস পেয়ে যাবে। সেই উত্তর আমরা অপশন সিতে কিন্তু পেয়ে যাচ্ছি। পরিষ্কার? অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। এই ফর্মুলাটা তোমাদের ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ। এবং তোমরা কোন বই পড়বে, সবচেয়ে বড় কথা হচ্ছে বই নিয়ে তোমরা অনেকে চিন্তিত। আমি বলবো তোমরা একটা বই তোমাদের সঙ্গে রাখো, ঠিক আছে, একটা বই তোমাদের সঙ্গে রাখো, যে বইটা তোমাদের আরআরবি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র একসঙ্গে গুছিয়ে পাওয়া যাবে এবং তাদের অঙ্কগুলোর সলিউশন বা সমস্ত কিছু যে বিস্তারিতভাবে সেখানে তথ্যগুলো দেওয়া রয়েছে, সেরকম বই যদি তোমরা নিতে চাও, এই বেস্ট বুক এর ওপরে ক্লিক করো। দেখো এইখানে ভিউ প্রোডাক্ট বলে একটা ক্লিক করার অপশান দেখতে পাচ্ছ, এই ভিউ প্রোডাক্টে তোমরা একবার ক্লিক করো, করে ওখান থেকে দেখবে বইগুলো তোমরা সামনে দেখতে পাবে। ওই বইগুলোতে প্রথমে যেটা দেওয়া রয়েছে জাস্ট ওই লিঙ্কটাতে তোমরা ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাকে ফ্লিপকার্টে নিয়ে যাবে। মনে রাখবে এখানে যে প্রাইসটা দেখাচ্ছে ফ্লিপকার্টে যাওয়ার পরে কিন্তু তার প্রাইসটা অনেকটা কমে যাচ্ছে। সুতরাং তোমরা একবার ফ্লিপকার্টে যাও, গিয়ে দেখো, তোমাদের বইটা নিতেই হবে এমন কোনো ব্যাপার নেই, জাস্ট একবার চোখের দেখা দেখে আসো। এরপরে কিন্তু গ্রুপ ডির এক্সামে ভীষণ গুরুত্বপূর্ণ, ওখানে প্রিভিয়াস ইয়ারে যত শিফটের প্রশ্ন হয়েছে সেই সমস্ত শিফটের প্রশ্নগুলোকে সব পরপর একদম ডেট ওয়াইজ কিন্তু সাজানো এবং প্রত্যেকটার সলিউশন করে দেওয়া, ঠিক আছে। আমি বলবো একটা বই তোমরা সঙ্গে রাখো এবং এই বইটা এখান থেকে নিতে পারো, অথবা ডেসক্রিপশন বক্সে চলে যাও, একদম প্রথমে ডেসক্রিপশন বক্সের একদম প্রথমেই দেখবে লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে দেখে নিতে পারো। আমরা শর্টকাটে এবং ক্লাসগুলো খুব শর্টে করছি কারণ কুইক রিভিশন দেওয়ার জন্য। এই অঙ্কটা তোমাদেরকে এইচডব্লিউ ছাড়লাম, তাহলে এটার উত্তর তোমরা অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও। তোমাদের প্রত্যেকের থেকে কমেন্ট চাই এবং ক্লাস কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আমরা দ্রুত তোমাদেরকে ক্লাস করাচ্ছি, তার কারণ যেহেতু পরীক্ষা চলে এসছে, এখন বিস্তারিত আলোচনা করার সময় নেই, ঠিক আছে, বিস্তারিত আলোচনাও করব না এখন, যত তাড়াতাড়ি সম্ভব তোমাদেরকে চেষ্টা করব যে কুইক রিভিশন যাতে হয়, ঠিক আছে। লাস্ট টাইমে আমরা কুইক রিভিশন দিচ্ছি। এছাড়া তোমরা আমাদের আরেকটা চ্যানেল রয়েছে সহজ স্টাডি, SOHOZ, এবার স্পেস দিয়ে স্টাডি, STUDY। এই সহজ স্টাডি চ্যানেলটা তোমরা একবার ভিজিট করতে পারো, ওখানে 1000-এরও বেশি ক্লাস করানো রয়েছে, ঠিক আছে, একবার দেখে আসতে পারো। আর আমাদের এই চ্যানেলটাতে যারা নতুন আছো তারা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং নোটিফিকেশন বেলটি অন করে রাখবে, তাহলে আমি যখনই ক্লাস দেবো তখনই তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। কুইক রিভিশন মানে আমরা খুব দ্রুত তোমাদেরকে সমস্ত চ্যাপ্টারগুলোকে বা প্রিভিয়াস এখন যা অঙ্ক করানো হচ্ছে সব কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসছে, প্রত্যেকটা শিফটে এসছে। অনেকে হয়তো বলছে যে এত সহজ প্রশ্ন কঠিন প্রশ্ন সবই কিন্তু পরীক্ষায় আসবে, ঠিক আছে। রিভিশন না দিয়ে গেলে কিন্তু তোমরা সব ভুলে যাবে, টেকনিকগুলোকে ভুলে যাবে, ওই জন্য আমরা কুইক রিভিশনটা তোমাদেরকে দেব, ঠিক আছে। চলো, এবং জিকের জন্য যারা একবার জিকেটা নোটস নিয়ে একবার রিভিশন দিয়ে যেতে চাও তারা 50 টাকা পেমেন্ট করলে এটা তোমাদের গ্রুপ ডির ক্ষেত্রেও কাজে লেগে যাবে, ওই জন্য এখন নিলে তোমাদেরই সুবিধা হবে। তো এই নাম্বারে ফোনপে পেটিএম করে স্ক্রিনশট পাঠিয়ে দিলে তোমরা পেয়ে যাবে, এখানে এই নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে, অথবা আমাকে ফোন করেও নিতে পারো। চলো প্রত্যেককে তাহলে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো। তোমাদের সঙ্গে আমার আবার দেখা হচ্ছে, এটা হচ্ছে 24 নম্বর ক্লাস, তাই তো? তোমাদের সঙ্গে দেখা হবে আমার 25 নম্বর ম্যাথ ক্লাসে, আমরা কুইক রিভিশন দেব এবং খুব তাড়াতাড়ি আমরা আবার পরের ক্লাস তোমাদের জন্য নিয়ে আসব। তাহলে চলো তোমাদের সঙ্গে আবার দেখা হবে, প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো। ক্লাস কেমন লাগছে একটা কমেন্ট করে যাও, একটা ছোট্ট লাইক করে দিও।
চলো